চলো আজকে তোমাদের নিয়ে যাই গোকুলে 84 খাম্বা, যেটা নন্দ মহারাজের সবার প্রথম বাড়ি এবং কৃষ্ণ মথুরায় জন্মাবার পর বাসুদেব যমুনা পেরিয়ে এইখানেই শ্রীকৃষ্ণকে প্রথম নিয়ে এসেছিলেন। এখানে ঢোকবার পর প্রথমেই আমরা দেখতে পাবো দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, যিনি শ্রীকৃষ্ণকে স্বয়ং দেখতে এসেছিলেন এবং তার সাথেই নন্দী মহারাজও আছেন। ঠিক এর পাশেই আছে 5000-এরও বেশি সময়কার সেই শ্রীকৃষ্ণের সময়কার একটা গাছ, যার নিচে আছে শ্রীকৃষ্ণের শিলা। এখানে সবাই ভক্তি ভরে বিশ্বাস করে নিজের চাওয়া কিছু থাকলে সেটা চায়। আর এইটা হলো সেই ষষ্ঠী পুজোর জায়গা, যেখানে শ্রীকৃষ্ণের 6 দিনে ষষ্ঠী মাতার পুজো হয়েছিল। এর নাম 84 খাম্বা, কারণ এখানে 84টা পিলার আছে। কথিত আছে যে স্বয়ং ব্রহ্মা 4টে পিলার তৈরি করেছিলেন এবং বাকি 80টা পিলার তৈরি করেছিলেন বিশ্বকর্মা। মজার ব্যাপার কি জানো তোমরা, 84টা পিলার কখনো একসাথে গুনে ঠিকঠাক শেষ করতে পারবে না, হয় একটা কম নইলে একটা বেশি হবে। আর প্রত্যেকটা পিলারের যে নিখুঁত শিল্পকলা, সেগুলো প্রত্যেকটা 84 রকমের আলাদা আলাদা। এখানে দেখতে পাচ্ছ সবাই ভজন করছিল, কথা চলছিল, আর এইভাবে ওরা ডন্ডি কেটে কেটে মন্দিরের ভেতর প্রবেশ করছিল। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে পিলারের পাথরগুলো খুব চকচকে আর শাইনি, ওপরের ছাদের পাথরের থেকে। এর কারণ হলো ছোটোবেলায় শ্রীকৃষ্ণ যখন মাখন খেতেন আর দৌড়ে বেড়াতেন, তিনি এখানেই হাতটা মুছে দিতেন। প্রত্যেকটা পিলারে এখনও পর্যন্ত ননি মাখনের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, আমি নিজে পেয়েছি এবং পিলারগুলোকে জড়িয়ে ধরলে অদ্ভুত এক ফিলিং হয়। কথিত আছে যে এখানে 84 খাম্বার দর্শন করলে সারা বিশ্বে যত তীর্থস্থান আছে প্রত্যেকটা দর্শন হয়ে যায়। সত্যি বলছি, অদ্ভুত এক অনুভূতি। এটা সেই পুরনো বাড়ি, ভাবলেও অবাক লাগে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আর বলরাম ছোটোবেলায় খেলে ধুলে বেড়াতেন। নাও তোমরাও দর্শন করো আর জানিও কেমন লাগলো। টাটা, রাধে রাধে।